এইভাবে একবার ঢ্যাঁড়স চিংড়ি বানিয়ে দেখুন, যা খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এখানে আমি 250 থেকে 300 গ্রাম এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এরকম ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেবো। এরপরে আমি একটা মশলা বানিয়ে নেবো, যার জন্য নিয়ে নিলাম একটা পেঁয়াজ, একটা টমেটো, 2টো লঙ্কা, 4-5টা রসুনের কোয়া আর হাফ ইঞ্চ মতো আদা, আর দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিচ্ছি, আর দিয়ে দিলাম মিষ্টি। এবার একটা পেস্ট বানিয়ে নিলাম এরকম করে। তারপরে চিংড়ি মাছটাকে আমি সর্ষের তেলের মধ্যে 2-3 মিনিট জাস্ট কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ঢেঁড়স। এবার তার মধ্যে একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে লাল হওয়া অবধি ভেজে নিলাম। তারপর ওখানে আরেকটু সামান্য তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে। এরপরে ওই পেস্টটা যে তৈরি করে রেখেছি সেটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ফ্লেমটাকে লো করে দিয়ে দিলাম 1 চামচ টক দই। তারপরে ভালো করে মিশিয়ে আবার মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কুক করে ভেজে রাখা আলু, ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি গরম জল। তারপরে ঝোলটা ফুটে এলে লো ফ্লেমে 10 মিনিট ঢেকে হতে দেবো। নামানোর আগে গরম মশলা দিলেই রেডি।